বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন প্রতিক্ষণে শোনা যাচ্ছে কখন বা এই বিএনপি সরকারের পতন হয়, বিএনপি সরকারের পতন কখন। আমার আজকের এই বিশ্লেষণ, আমি বিএনপি সরকারের পতনের মেইন 3টা কারণ বিশ্লেষণ করছি। এর সাথে বিএনপি পতন থেকে বাঁচার মাধ্যমও বলে দিচ্ছি। বিএনপি সরকারের পতনের 1 নম্বর কারণ, এই বিএনপি সরকারের প্রায় সবাই কথায় কথায় বলছে যে তারা ফ্যাসিস্ট হাসিনার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার তাদের এই কথাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ডক্টর ইউনূস 18 মাস দেশের ক্ষমতায় ছিলেন। এই সময়ে হাসিনার যে ভঙ্গুর অর্থনীতি তিনি স্টেবল করেছেন, মানে একেবারে স্থিতিশীল করে গেছেন। আপনারা জানেন যে 36শে জুলাই বা 5ই আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পলানোর পরে এই ব্যাংকগুলো তারল্য সংকটে পড়েছিল, কিন্তু সেটা কয়েকদিনের মধ্যে সেটা আবার সবগুলো ব্যাংক ঘুরে দাঁড়িয়েছিল। এখন দেখেন 5টা ব্যাংক একেবারেই তলানিতে, মানে দেউলিয়া হয়ে গেছে। ডক্টর ইউনূসের সময়ে ব্যাংকগুলোর এই করুণ অবস্থা হয় নাই, এরকম জয় বাংলা কোনো ব্যাংক হয় নাই। আপনি দেখেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের সময় দেশে প্রতিটি জিনিসের দাম মানুষের নাগালের মধ্যে ছিল, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে প্রত্যেকটা জিনিসের দাম, এমন কোনো জিনিসের দাম নাই যে দাম বাড়ে নাই। মানে মানুষের এখন নাবিশ্বাস ছুটে গেছে। গ্যাসের প্রবলেম, আপনার কদিন আগে তেলের প্রবলেম হইলো, এখন গ্যাসের প্রবলেম, গ্রামে গঞ্জে ইলেকট্রিসিটি থাকে না, আমাদের পেটে ভাত থাকছে না। আর কত ধরতে মানে লোন করবো আমরা, কত ঋণগ্রস্ত হবো বলেন? আমাদের নাভিশ্বাস উঠে গেছে ভাই। কৃষি কার্ড আর ওই ফ্যামিলি কার্ড, গোড়ার ডিম দিয়ে লাভ কি? সব জিনিসের দাম বাড়াচ্ছেন আর কার্ডের দোহাই দিচ্ছেন। কার্ড দিয়ে মানুষ কী করবে? বসবে? বিএনপি সরকার ঠিক সব জিনিসের দাম বাড়ায়া কৃষি কার্ড, অমুক কার্ড, কার্ড দেখায়া কার্ডের মূলা জুড়াচ্ছে। তারেক জিয়া সরকারের এই ব্যর্থতার কারণে শেখ হাসিনা পলাতক শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছে। দেখেন, শেখ হাসিনার এদেশে তার মদতপুষ্ট মুক্তিযোদ্ধা কোটায় চাকরিপ্রাপ্ত 10 থেকে 15 লাখ একদম খোদ সরকারি বেসরকারি চাকরিতে আছে। প্রত্যেকেই হাসিনার পলাতক হাসিনার নুন খাওয়া। সেই নুন খাওয়া মুক্তিযোদ্ধা কোটাভোগী বৈষম্য সৃষ্টিকারীরা প্রতিদিন হাসিনাকে ফেরানোর জন্য ঝটিকা মিছিল করছে। এই ভিডিওর দিকে তাকান, দেখেন এই ভিডিও ঝটিকা মিছিল করছে, প্রত্যেকেই মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি করছে। এরা কিন্তু দেশের হর্তাকর্তা, এরা দেশের চাকরি বাজারে আজীবনের জন্য বসে আছে। এরা কিন্তু রাজনীতিবিদদের মতো কচুরি পানা না যে এই আছে এই নাই। এরা আজীবন ওই দপ্তরে থাকবে, চাকরি করবে। এরা হচ্ছে হাসিনার নুন খাওয়া, মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়া। হাসিনা এরকম 10 থেকে 15 লাখ লোক ছেদ করে রেখেছে, আজকে তাদের উপরে ভর করে দেশে ফেরার ঘোষণা দিয়েছে। চিন্তা করেন, যদি হাসিনা এদের উপরে ভর করে দেশে ফেরে, দেশে অবস্থা কী হতে পারে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। 1981 সালে হাসিনাকে ফেরানোর 2 মাসও লাগে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এত শক্তিশালী একটা স্থায়ী সরকার একবার দুনিয়া থেকে গায়েব হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তুলনায় বর্তমান তারেক জিয়ার সরকারের ক্ষমতাটা একটু পরিমাপ করেন। তার মানে এই সরকার পতন কতক্ষণ লাগবে বলেন? বিএনপি সরকার পতনের 2 নম্বর কারণ হচ্ছে জামাত এবং এনসিপির আস্ফালন। এই সরকার তার বিরোধী দল জামাত এবং এনসিপির সাথে খাপ খেয়ে চলতে পারছে না, তাদের সাথে মিলে চলতে পারছে না। মানে বিরোধী দলকে বিএনপি সরকার সহ্যই করতে পারছে না, মানে তাদেরকে দমন করার জন্য একেবারে উঠে পড়ে লেগে আছে। এভাবে বিরোধী দল দমন করতে থাকলে, জামাত এনসিপি যদি প্রতিবাদী হয়, তাহলে গণবিস্ফোরণে যে কোনো মুহূর্তে এই বিএনপি সরকারের পতন হয়ে যেতে পারে। বিএনপি সরকারের পতনের আর একটা সুস্পষ্ট কারণ দেখেন, বিএনপির মধ্যে বাকশালে আগমন। বর্তমান বিএনপি যেভাবে বাকশালে প্র্যাকটিস করছে, এরা শেখ মুজিব বা হাসিনার চেয়ে 1 ধাপ এগিয়ে। আপনি বাস্তব ইতিহাসের দিকে তাকান। শেখ মুজিব ছিলেন ভারতের খাস দালাল, একেবারে 1 নম্বর। 70-এর নির্বাচনের পরে
শেখ মুজিব চাইছিলেন এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে, সর্বাত্মক চেষ্টা করেছে। 1971-এর 26শে মার্চে ভারত এই দেশকে দখলের সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তারা 16ই ডিসেম্বরে সেটা পেরেছিল। 16ই ডিসেম্বরে ভারত দেশের ক্ষমতা পেয়েছিল, কিন্তু তারা এই দেশকে আসাম বা সিকিম বা হায়দ্রাবাদের মতো ওইভাবে হজম করে নাই। কারণ কি জানেন? ভারত তাদের যে খাস দালাল শেখ মুজিবকে এদেশের ক্ষমতায় বসাইছিল, আর শেখ মুজিব ভারতের পরামর্শে সকল দপ্তরে মানে ভারতের খাস দালালদেরকে বসাইছিল। ভারতের খাস দালালরা কী করছিল? দেশকে একেবারে লুটপাট করে ধ্বংস করেছিল। 1973 এবং 74 সালে ভয়াবহ দুর্ভিক্ষে দেশে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিল সেই বাকশালের কারণে। শেখ মুজিবের কন্যা পলাতক হাসিনা 17 বছর অঘোষিত বাকশাল চালু রেখেছিল। বিএনপি সরকার শেখ মুজিব এবং হাসিনার চেয়ে এক ধাপ এগিয়ে গেছে বাকশালে। এই সরকার ক্ষমতা পাওয়ার পর দিন স্থানীয় নির্বাচন আয়োজন না করে সকল সিটি কর্পোরেশনে নিজেদের দলের চাঁদাবাজদেরকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে বসাইছে। দেখেন, গত এই সপ্তাহে সরকারের বিভিন্ন দপ্তর অধিদপ্তরে যেখানে সরকারি আমলা বা সচিবরা বসেন, সেইখানে সরকার অন্যায়ভাবে দলীয় চাঁদাবাজদের বসাইছে। এই খবর দেখতে পাচ্ছেন। বিভিন্ন সরকারি সংস্থা, আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে, চেয়ারম্যান, এমডি ইত্যাদি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমি বলেছিলাম আমার তরুণ ভাই বোনদেরকে কেউ হতাশ হবেন না। আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবার মূল্যায়ন করবেন কোনো না কোনোভাবে। 2 দিন যেতে না যেতেই আমরা আমাদের 12 জন আমাদের নেতৃবৃন্দ, কেউ যুবদল, কেউ বিএনপি, কেউ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন বা আছেন, তাদেরকে সরকারের আধা সরকারি সংস্থা এবং স্বায়ত্তশাসিত সংস্থার গুরুত্বপূর্ণ পদে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। কার কীরকম নেতৃত্ব রয়েছে সেটা তিনি জানেন এবং সেই অনুযায়ী তিনি মূল্যায়ন করছেন, বিভিন্ন পদে দিচ্ছেন। মানে এইভাবে যদি দলীয় চাঁদাবাজদের সব জায়গায় সেট আপ করে সব বিএনপি সরকার, দেশের দুর্ভিক্ষ আসতে সময় লাগবে না। হয়তোবা দেশ 73-74-এর চেয়ে ভয়াবহ দুর্ভিক্ষে খুব শীঘ্রই পড়বে। আর দুর্ভিক্ষ পড়লে এই সরকার কি টিকবে বলেন? সাথে সাথে পতন হয়ে যাবে। এখন তো বিএনপি সরকারের পতনের কারণগুলো ব্যাখ্যা করলাম। এই পতন থেকে বাঁচার একমাত্র মাধ্যম, একটাই মাধ্যম, সেটা হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন। বিএনপি সরকারের যদি সুমতি ফেরে, জ্ঞান ফেরে, তারা যেন ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানায়। ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি হয়, এই সরকারকে পতন অত সহজ নয়। তখন এই সরকারকে টিকে যেতে পারে। এই সরকারের মধ্যে যেন সেই বোধ উদয় হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।